সুইজারল্যান্ডে প্রথম দিন বৈঠকের পর অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমেরিকা এবং চীনের মধ্যে শুল্ক যুদ্ধ কি এবার থামবে? আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান, বৈঠক খুবই ভালো হয়েছে, অনেক বিষয়ে আলোচনা হয়েছে, অনেক ক্ষেত্রে ঐক্যমত হয়েছে আমেরিকা এবং চীন। ট্রাম্পের নয়া শুল্ক নীতির জেরে বিপাকে পড়ে আমেরিকার বাজারই, বিশেষত চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দেয়। সেই আবহে সমাধান সূত্র খুঁজতে শনিবার থেকে সুইজারল্যান্ডে বৈঠকে বসেন দুই দেশের উচ্চপদস্থ কর্তারা। শনিবারে বৈঠকে কি আলোচনা হয়েছে সেই ব্যাপারে কোনো পক্ষই মুখ খোলেননি, খোলাসা করেননি ট্রাম্পও। তবে তিনি বলেন, দুর্দান্ত অগ্রগতি হয়েছে, আমেরিকা এবং চীন উভয়ের মঙ্গলের জন্যই মার্কিন ব্যবসার জন্য উন্মুক্ত চীনা বাজার দেখতে চাই। ট্রাম্প মনে করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্যের পথ আরও মসৃণ হবে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে চীনের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক তলানির দিকে। দুই দেশের শুল্ক সংঘাতের আবহে তা আরও বৃদ্ধি পেয়েছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে শুল্ক আরোপ করতে থাকে, বাড়তে থাকে শুল্কের পরিমাণ। ট্রাম্প দফায় দফায় চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেন। শেষ পর্যন্ত শুল্কের পরিমাণ বাড়িয়ে 145% করা হয়। ট্রাম্পের এই সিদ্ধান্তের পরই দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে শঙ্কা দেখা দেয়। এক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় আমেরিকা চীনের বাণিজ্য। সেই আবহে আমেরিকা এবং চীনের উচ্চপদস্থ বাণিজ্য প্রতিনিধিরা একটি সমঝোতার পথ খুঁজে পেতে এই বৈঠকে বসেন। রবিবারও বৈঠক করবেন দুই দেশের প্রতিনিধিরা। এই বৈঠকের মধ্য দিয়েই একটি সুষ্ঠু সমাধান বের হয়ে আসবে বলে বিদগ্ধজনরা মনে করছেন।